তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 5 দিন পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে কাটেনি রাজনৈতিক অচলাবস্থা। ম্যাজিক ফিগার 118 নিশ্চিতের দাবি জানালেও থালাপতি বিজয়ের দল টিভিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। ফলে 9 মে বিজয়ের পূর্ব নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। গত 4 মের ফলাফলে 108টি আসনে জয় পায় বিজয়ের দল টিভিকে। বিজয় নিজে 2টি আসনে জয়ী হওয়ায় দলের কার্যকর বিধায়ক সংখ্যা 107। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118টি আসন পূর্ণ করতে 8 মে দুপুরে কংগ্রেস 5টি, সিপিআই 2টি, সিপিএম 2টি এবং স্থানীয় দল ভিসিকে 2টি আসন নিয়ে সরাসরি বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়। গাণিতিকভাবে বিজয়ের পক্ষে 118 জন বিধায়কের সমর্থন নিশ্চিত হলেও সন্ধ্যায় রাজ্যপাল জানান তিনি এই সমর্থনে সন্তুষ্ট নন। রাজ্যপালের দাবি, বিজয় এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অকাট্য প্রমাণ দিতে পারেননি। 8 মে রাতে পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। এনডিটিভির খবর অনুযায়ী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং এএমএমকের একজন বিধায়ক বিজয়কে সমর্থন দেবেন বলে ভাবা হলেও রাজ্য ভবনে দেওয়া চিঠিতে জানান টিভিকে সমর্থন করছেন না তারা। এই আকস্মিক পরিবর্তনের ফলেই মূলত বিজয়ের সমর্থনের অঙ্কটি আবার 118-এর নিচে নেমে যায়। এ পর্যন্ত 3 বার রাজ্য ভবনে গেলেও বারবার খালি হাতে ফিরতে হয়েছে বিজয়কে। রাজ্যপালের এই সিদ্ধান্তকে সংসদীয় রাজনীতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন সিপিআই নেতা ডি রাজা। অনেক রাজনীতিকের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি রাজ্যপালকে ব্যবহার করে বিজয়ের মসনদে বসার পথ আটকে দিচ্ছে। তামিলনাড়ু বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে 10 মে। এর মধ্যে যদি কোনো দল বা জোট সরকার গঠনে ব্যর্থ হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রায় নিশ্চিত। নির্বাচনী ময়দানে একলা চলো নীতি নিয়ে চমক দেখানো থালাপতি বিজয় এখন জোট রাজনীতির মারপ্যাচে কোণঠাসা। শেষ পর্যন্ত কি ম্যাজিক ফিগার প্রমাণ করতে পারবেন তিনি, নাকি তামিলনাড়ু নতুন নির্বাচনের দিকে এগোবে তা নিয়ে উৎকণ্ঠা এখন তুঙ্গে।